ক্রিকেটের সবচেয়ে লোভনীয় চাকরির একটি ভারতের কোচের পদ। সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের বেতনও অন্যান্যদের তুলনায় আকাশ ছোঁয়া। সেই সাথে বিশ্বের সেরা ক্রিকেটারদের কোচিং করানোর সুযোগ। এমন সুযোগ পেতে হলে যোগ্যতাও হতে হবে অনেক বেশি। বিশ্বের বেশিরভাগ কোচের দৃষ্টি থাকে ভারতের মতো দলের কোচিংয়ে সুযোগ পাওয়ার। বর্তমানে রাহুল দ্রাবিড় আছেন কোহলি রোহিতের কোচ হিসেবে। তবে আসন্ন টি-20 বিশ্বকাপের পরেই শেষ হতে যাচ্ছে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের অধ্যায়। তাই নতুন কোচের খোঁজে বিসিসিআই। ভারত চেয়েছিল পন্টিংকে কোচ হিসেবে, তবে পরিবারকে সময় দিতে চাওয়ায় পন্টিং এখন কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি হননি। টিম ইন্ডিয়ার নতুন কোচের খোঁজে গেল 24 মে ওয়েবসাইটে একটি গুগল ফর্মের লিঙ্ক দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রাথমিকভাবে আগ্রহীদের তা পূরণ করে আবেদন করতে হবে। সেখান থেকে বাছাই করে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। 27 মে সন্ধ্যা 6টা পর্যন্ত আবেদন করার সময় বেঁধে দিয়েছিল বিসিসিআই। স্বাভাবিকভাবেই এই চাকরির জন্য আবেদনও পড়েছে অনেক। সময়সীমা শেষ হওয়ার পরেই দেখা যায় 3000-এরও বেশি আবেদনপত্র জমা পড়েছে ভারতের হেড কোচ হতে চেয়ে। তবে তালিকায় নাম দেখে অনেকেরই চোখ ছানা ভরা। জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য নাকি আবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরাও। বলতে অপেক্ষা রাখে না তাদের নাম ব্যবহার করে ভুয়া আবেদন করা হয়েছে বিসিসিআই বরাবর। আবেদনের তালিকায় রয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারদের নামও, যেগুলো কিনা ভুয়া। আবেদনপত্রে হেভি ওয়েট ক্রিকেটারদের সাথে এই নামগুলো দেখে বিব্রত বিসিসিআই। তারা জানায় এর আগেও এমন ভুয়া আবেদন জমা পড়েছে ভারতের কোচ হিসেবে। তবে এবার গেলবারের চেয়ে ভুয়া আবেদনের সংখ্যা অনেকটাই কম বলে জানিয়েছে ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নাজমুস সাকিব, RTV।